আমি আনাসের মনে নিয়েছা আমি আনাসের মনে চাওয়া আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা যায় নবী বলে এটা মানা যাবে না মানটা দেন এটাও দেয়া যাবে না বাবা মুহাম্মদ কিছু চাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা চাইলাম এটা তো পেলাম না বাম দিক চাইলাম এটা তো পেলাম না আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই আল্লাহ নবী বলেছিলেন ও মনে কষ্ট লিওনি বাবা মনে দুঃখ লিওনি কোন আনাস তিনি বলে আল্লাহ নবী দরবারে চলে গেলেন আল্লাহ নবী দরবারে গিয়ে আল্লাহ নবী বলে বাবা মনে কষ্ট লিওনি আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি কোন দিকে জায়গা সামনের জায়গা চলে যাও সেই আনাস বলে যা তাহলে আমরাও মানবো বড় ইনশাআল্লাহ তাহলে নবীকে ভালোবাসতে হবে এটা হলো এক নম্বর তার আগে একবার দরুদ পড়ে আল্লাহুম্মা আমি যদি হতাম মদিনার উপর ভুলি উড়ে উড়ে দূরে দেখতাম মদিনার রুলি গুলি জোরে হলো না জোরে হবে না আমি যদি হতাম মদিনার উপর ভুলি উড়ে উড়ে দূরে দেখতাম মদিনার রুলি গুলি শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান শুনতাম মসজিদে নববীর মধুর আযান সুরে সুরে উড়তাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সফরিতাম মিম্বরে বালি উড়ে উড়ে দেখতাম মদিনার কুলি গুলি হৃদয় শীতল বরসে মদিনার বাতাস মুছে যাবে মনে জ্বালা পেলে সুবাস হবে না আরে তুই চিল্লে বলে হৃদয় শীতল বরসে মদিনার বাতাস মুছে যাবে মনে জ্বালা পেলে সুবাস মিঠে প্রসাদ চিলে রোজা জালি উড়ে উড়ে দেখতাম মদিনা কুলি কুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখতাম মদিনা কুলি কুলি দিনী রজনী নইতাম সে গম্বুজে পানি প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর সালামে নূর নবীর সালামে গুনগুন নিয়ে গাইতাম দরুদের কলি উড়ে উড়ে দেখতাম মদিনা কুলি কুলি আল্লাহুম্মা এই যে ভাই ওদেরকে ডাকো কি বিয়া করলে কার ডাকছে হুজুর কার ডাকছে ডাক আবার পানি যাচ্ছে আলহামদুলিল্লাহ যে লিখেরা ভাই সব জায়গায় সিস্টেম হয়ে গেছে দেখবেন যত কিছুটা ওয়াজের মাহফিলে গেলে আর মসজিদে গেলে অন্য টাইমে অন্য কোথাও গেলে ছুটার নাই দেখবেন এখানে আগে আধা ঘন্টা হয়ে গেছে আছে না খবর দিয়ে দেখো তবেই তো পাঁচশোতে একটা নাম করা জায়গা হ্যাঁ সেই 165 কিলোমিটার রাস্তা 70 বলে এত দূর থেকে এসে জেনে রেখেছিলাম কারণ এখন সিস্টেম হয়ে গেছে আলাদা যখন দেখবেন বিরিয়ানি দিবে পুরো প্যাকটা হয়ে যাবে সব থেকে কি বলছে আলহামদুলিল্লাহ জেনে রেখে দাও ভাইরা আপনারা লক্ষ্য করে দেখো
এরকম লক্ষ্য করে দেখো তাহলে সবথেকে বড় হুজুর এখন তাবারক ছেড়ে দেন আল্লাহ কবুল করে নেন যাদের আল্লাহ মন মানসিকতা দিয়েছে তারা এসে বসবে আর যাদের মন মানসিকতা নেই তারা বসবে ঠিক না তবে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য তৈরি হবে আসে ভাই এখন বলো তাহলে নবীকে ভালোবাসবো অন্তর থেকে 3 নাম্বার ভাই নবীর সুন্নাত কি মাথার চুল কাটা সমাজে এখন 100 স্টাইলে চুল কাটে আছে না আছে না 100 স্টাইলে চুল কাটে কেউ নেইমার কেউ মেসি কেউ রোনালদো আছে না ভাই সমাজে স্টাইলে আমরা চুল কাটবো নবী মুস্তাফার স্টাইলে জোরে বলবে না একটু জোরে হবে না নবীর স্টাইল মুসা নবীর জামানায় সামিরা বলে এক কি নাম বললাম সামিরা সে মুসা নবীর নকল করত হুজুর পানি জুতো মোবারক এইসব ব্যবহার করত একদিন মুসা নবী ডাকছে বাবা চলো একদিন ফেরাউন তাড়া করেছে মুসা নবী নিম্নতে চলে গেলেন কোথায় গেলেন নিম্নতে গেলে আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও যেই লাঠি ঠেকালে পানি দুভাগ হয়ে গেল মুসা মাঝখান দিয়ে চলে গেলেন আবার পার হয়ে গেলেন আল্লাহ বলছে মুসা লাঠি ঠেকাও যেই লাঠি ঠেকালেন পানি সমান ফিরাউন সহ সবাই ডুবে মারা গেল আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিল আল্লাহ মুসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ তুমি একে আগে মারতে পারলে না এই দিনটা আমার নকল করতো আল্লাহ বলছে মুসা শোন তোর স্টাইলটা আমি আল্লাহ কবুল করেছি তোর স্টাইল কপি করেছে সামিরা এর জন্য আমি আল্লাহ সামিরাকেও মাফ করেছি একটু জোর করে তাহলে আমরাও যদি নবী মুস্তাফার স্টাইল কপি করি আল্লাহ মালা মানতে পারে না অবশ্যই পারে আসেন বলেন 500 মানুষ আমরা নবীকে বেশি ভালোবাসি আর নবী আমাকে বেশি ভালোবাসে নবী আমাকে বেশি ভালোবাসে চার জায়গায় নবী উম্মতের চিন্তা 4 জায়গায় এক নাম্বার 1.5 মিনিটের বাচ্চা আচ্ছা বলো তো ভাই সমাজে আল্লাহর 13 জন রাসূল পাঠিয়েছিল কোন রাসূলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে বলতে পারবো কোন রাসূলের কলেমায় আল্লাহ বলেছে লা রাসূলুল্লাহ বলেছে বলেন একটু খবর দিয়ে রাখো আল্লাহ তোমারা আমাকে কত ভালোবাসে মুসলমান বলে ছেলে মেয়েরা বাধা তরুণেরা এ সত্যি মানুষরা শুনে রেখে আল্লাহ আদম নবী করে বানিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে আল্লাহ মুসা নবী করে বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে আল্লাহ ঈসা নবী করে বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে এরা ভাবে আল্লাহ দাউদ নবী করে বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে এ জওয়ান যুবকেরা আল্লাহ পাক দেখো পাবে আপনারা নবী করে বানিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর জোরে বলো শুধু তাই নয় এরা গোটা কোরআন শরীফ সম্পূর্ণ করে দেয় আল্লাহ তাআলা নবীদের নাম ধরে রেখেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে রেখেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে রেখেছে ঈসা নবীকে ঈসা নবী বলে রেখেছে আল্লাহ প্রতিটা নবীর নাম ধরে রেখেছে আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে রেখেছে তোমার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে রেখেছে এ জওয়ান যুবকেরা আল্লাহ পাকের আকুল পাবে আল্লাহ নবী দেখবে বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলে কি জানো করতে গিয়ে বিবি করে বলে আম্মা জান আমি না বলে আমি এরকম ভাবে 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল আমার নবী সিজদায় চলে গেল কি জানো করতে গিয়ে বিবি করে বলে আমি না কান্তা মুখের কাছে চলে যায় আমার শিশু পুত্রের মধ্যে গিয়ে একটা কথা বাইর হই ইয়া রাব্বি হাবিবি ইয়া উম্মতি জোরে বলো উম্মতের চিন্তা এটা এক নাম্বার 2 নাম্বার নবী বাগের জান কবজ হবে আজরাইল ফেরেশতা নবীর হাতে আল্লাহ নবী বলছে আজরাইল
তুমি আমার বুকে হাত রেখেছো? আজরাইল বলছে যাও, তুমি যেন মনে হচ্ছে হুজুর পাহাড়টাকে আমার বুকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মধ্যে এত আসানির সহিত আমি কারো জান কর্য করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর যা। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলে আজরাইল, তাহলে আমার উমরা কত বুড়ো হবে, কত জয়ীব হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না? 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, নবী পাককে যখন কবর থেকে তোলা হবে, আচ্ছা বলো তো ভাই আমরা দরুদ পড়ি কার উপরে? জোরে বলো। মুস্তাফা নবীর উপরে। আমরা কি চিরজীবন মারা যাব? বলো মারা যাব। আমরা যখন মারা যাব কেউ কি নবীর উপরে তখন কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে ফারিস্তারাও মারা যাবে। 4 জন বাকি রেখে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কয়জন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল আলাইহিস সালাম। প্রথম 3 জন মারা যাবে। আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও না। আল্লাহ বলবে আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখলে আজরাইল শেষ। আল্লাহ বলছে এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন হাবিবুল্লাহর উপরে দরুদ করা থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব। কে দরুদ করবে? আল্লাহ। আল্লাহ নবী কবর থেকে শুনছো তো? আল্লাহ আবার 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে বলবে জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম, নবী কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যাও মাটিকে জিজ্ঞেস করে এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে আছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হবে। একবার জোরে বলো। কি বার হবে? নূর বার হবে। জিবরাইল নবীকে যে কবর থেকে তুলবে, শুনছো তো? তাহলে বর্তমানে আল্লাহর নবীর কবরের যারা হাদিস 1000 মাইল ডিস্টেন্স, কিন্তু কিতাবে আছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবে না? জাস্ট একটুখানি কথা বলি। নবীকে এরা ভালোবাসা শুরু করে। একটা নবীর একজন সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে। না বিলাল তো নাম বললাম। কি রঙের দেখতে? কালো রঙের, খুব কালো। নবীর কাছে গেছে একদিন, যে বলছে হুজুর আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো না? আল্লাহ নবী বলছে কে বলেছে বাবা তুমি জান্নাতি হতে পারবে না? তুমি যদি আমল দিয়ে মরো অবশ্যই ঈমান নিয়ে মরো তুমি জান্নাতি। বলছে হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই কোন মেয়ে আমার বিয়ে করতে চাই, এই জন্য মনে বড় আমি হুজুর আমি কি আল্লাহ জান্নাতি হতে পারবো না? নবী বলছে এই ব্যাপার, চলে যাও, তুমি চলে যাও, তুমি বাড়ি থেকে চলে যাও। আমি একটা চিঠি লিখে দিলাম। নবী চিঠি লিখে দিলে, চিঠিটা নিয়ে বাড়ি চলে গেলেন। কোথায় গেলেন? বাড়ি গেলেন। এই মেয়ের বাড়িতে যে সালাম দাও, মেয়ের বাড়িতে যে সালাম দাও। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে সালাম কত? 3 বার। মেয়ের বাড়িতে যে 3 বার সালাম দিলেন, আসসালামু আলাইকুম এরকম ভাবে 3 বার সালাম দিয়ে মেয়ের আপা জিজ্ঞেস করছে কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে আপনাদের কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে। বিবাহ মেয়ের বাপ বলে মাথা খারাপ, আমার মেয়ে পুরে মদিনা, মদিনার উপর এত সুন্দর দেখতে, আর তুমি কালো প্রকৃতির লোক, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো, পালাও। তাড়িয়ে দিয়েছে। সাহাবী মন খারাপ করে বাড়ি চলে এসেছে। আবার পরের দিন নবীর দরবারে এসে হুজুর কালকে এসেছিলাম, যাও। মেয়েটা জিজ্ঞেস করছে আপা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? বাপ বলে মারে ওকে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে, সে তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। হাফেজ সাহেব এই হাফেজ সাহেব কি আছে?
যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, মেয়েও সে বিয়েতে রাজি। আমি মেয়েও সে বিয়েতে রাজি। মেয়ের বাপ তাড়াতাড়ি করে, এখন মেয়ের রাজি তো বাপ আর কি করবে, ঠিক না? বাপ তাড়াতাড়ি করে আল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, হুজুর আমার কন্যার সঙ্গে আপনার সাহাবী বিয়ে দিলাম। নবী সাহাবীর বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য। বলো বলো বলো, 400 দিরহাম দিন মোহর ধার্য। সাত চলে গেলেন, হুজুর আমি তো হারে সুফা, আমার কাছে কানাকানি টাকা নাই। আল্লাহ নবী বলেছে এই ব্যাপার, চলে যাও আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, তিনি 200 দিরহাম দিলেন। আমার আলীর কাছে যাও, তিনিও 200 দিরহাম দিলেন। আমার জুননুরাই উসমানের কাছে যাও। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসেন, হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু আতরের প্রয়োজন। দেখেন আমার এলাকায় বিবাহিত নারীরা হাতে কি পরে? না চুরি করে, কাছে চুরি পড়ে না, পড়ে না। স্বামী মরে গেলে আবার চুরি কি করে ভেঙে দেয়। আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। কি মাখে? আতর মাখে। আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছেন। আমিনার পেটে দুজাহানের বাদশা আমিনার শরীর দিয়ে এমন খুশবু বেরোয়, গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। সবাই মিলে বলে, আমিনা তুমি কোথা থেকে খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আব্বা আমি আমিনা যখন বাড়ি থেকে বের হই, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে ভরে যায়। বলো না আব্বা আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই, অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। আব্বা আমি আমিনা যখন বড় বড় ভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি, মরুভূমি ঠান্ডা হতে দেরি হয় না। সব আমার যা কিছু ঘটে আমার সন্তানের রসিলায়। জোরে বলবেন না? সেই আরবের সিস্টেম, হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। বলছে এই ব্যাপার, চলে যাও একটা শিশি আছে। নবী ঘেমে গেলেন, ঘামগুলো একটা শিশির মধ্যে ভরে যাও বাবা, এই ঘামগুলো নিয়ে যে তোমার মেয়ের শরীরে মাখিয়ে দাও। যেই মেয়ের শরীরে ঘাম মাখিয়েছে, মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। মেয়ের বিয়ে দিয়ে টাকা রাখা, আল্লাহ নবী বলছে এই ব্যাপার, চলে যাও আমার জুননুরাই উসমানের কাছে যাও। উসমানের কাছে পান চাইতে যাই, এসে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়ায়। পিঁপড়ের মুখ থেকে সাহাবী লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে। হুজুর যে লোক পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়ায় সে আমার কি দান করবে? নবী আবার দ্বিতীয় দিন পাঠিয়েছে, যাও না। দ্বিতীয় দিন থেকে বস্তা থেকে তুলে উড়ে যায়, বস্তা থেকে তুলে ধরে বস্তায় ভরে। দ্বিতীয় দিনও লজ্জায় বাড়ি ফিরে চলে এসেছে। হুজুর উসমানে কাইদা চাই কেন রে? প্রথম দিন যে দেখি বস্তা থেকে তুলে উড়ে যায়, দ্বিতীয় দিন দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়ায়। আল্লাহ নবী বলেছে একবার চেয়ে দেখ না। দ্বিতীয় দিন উসমানের কাছে চলে গেছে। মুসলমান বলেছেন আল্লাহ নবী সাহাবী হযরত এরকম ভাবে হযরত উসমানের কাছে চলে যায়। উসমান আল্লাহ নবীর কাছে এসেছি, তুমি আমায় কিছু দান করো। উসমান বিয়ের বিয়ে দেবো, আল্লাহ নবী পাঠিয়েছে। হযরত উসমান বলে, চলে যাও আমার সাদিয়া দিয়ে উট বুঝাই যারা বলেছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। কেননা এখনো সাবলিকা সইনে হযরত উসমান মানি ম্যানেজারের কাছে চলে যায়। ম্যানেজার তুই কি কথা শোনালে? একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে খানা পৌঁছে দাও, আমি উসমান জানি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। সেই উসমানের কাছে পাঠিয়েছে। এইভাবে সাহাবী তিনজনের কাছে গেলে 200 করে দিলে কত হয়? অঙ্ক করে 600 দিরহাম।
600 দিরহাম দিয়ে নবী বলছে চলে যাও মদিনার বাজারে তোমার স্ত্রীর 500 রাতের কেনাকাটা করবে যাও। স্ত্রীর 500 রাতের কেনাকাটা করছে কে যারা জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে তোমরা কারা আছো চলো ইসলামের স্বার্থে কুরআনের স্বার্থে দ্বীনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। মনে মনে আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে কে সমস্ত কিছু থেকে এমনকি নিজের মায়ের থেকেও বেশি নবীকে ভালোবাসা করবে। আমার বাবার কথা নয়, হাদিস শরীফের কথা। লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারি না হই, প্রিয় না হই, ইউ ওয়ালাদিহি, তোমাদের মা-বাপ ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি ওয়ান নাস আজমাইন, সর্বাপেক্ষা আমি নবী প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আর সাহাবী স্ত্রীর 500 রাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের সরঞ্জাম কিনে কালো যুদ্ধের সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে চলে গেছে। কালো ভাষা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? সাবির নাম সাদ। বাবা তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ। বাবা তুমি তোমার স্ত্রীর 500 রাতে যাও না? হুজুর কি বলবো, আপনার মহামতে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও যুদ্ধ, আল্লাহ তোমার মনের আশা আসানো করো, সাদ করেছে আল্লাহ যুদ্ধ করব, শহীদ হব, জান্নাত পেয়ে যাব। মুসলমান ছেলেমেয়েরা বাবা তরুণেরা আল্লাহ নবী সাহাবী হযরত সাদ যুদ্ধ করতে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল করে গেলেন। নবী আমার সাদের কবরের দিকে চলে গেলেন। আল্লাহ নবী সাদের কবরের দিকে তাকিয়ে একবার কাঁদতে লাগে, আবার মুচকে কাঁদতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার কাঁদেন, আপনি একবার হাসেন, এর কারণটা একটু জানতে চাই। আল্লাহ নবী বলে ওয়া সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাথ ভালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাথকে বিয়ে করতে চাইতো না, কেননা আমার সাথ ভালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না, কেননা হযরত বিলাল ছিল কালো, এরা খুব কমে বিলাল কালো বলে সাহাবা ভাইরা বিলালের সঙ্গে মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় ভালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। আল্লাহ নবী হযরত বিলাল বললেন ও বাবা বিলাল চলে যাও একখানা কুরবানি নিয়ে আসো। হযরত বিলাল একখানা কুরবানি নিয়ে আসলেন। আল্লাহ নবী হযরত বিলালের কাছ থেকে একখানা কুরবানি নিয়ে চলে আসলেন। আল্লাহ নবী বলে বাবা বিলাল অর্ধেক কুরবান তুমি খাও, বাকি অর্ধেক কুরবান মানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক কুরবান মানা আল্লাহ নবী জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে ও বাবা বিলাল অর্ধেক কুরবান খানা খেয়ে নাও। হযরত আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার ভালো বিলালকে কতটা মহব্বত করে থাকি। বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরত বিলাল উমাইয়ার গোলাম ছিল। বিলালের মুখ থেকে আহাদ শব্দ খারাপ বেরোতে বলে মক্কা মানুষেরা বিলালের জিবের মধ্যে বাবলা গাছে কাটা বিলালের জিবের মধ্যে ভরিয়ে দিল, তথাপিও বিলালের মুখ থেকে আহাদ শব্দ খারাপ বেরোতে লাগে। বিলালের মুখ থেকে আহাদ শব্দ খারাপ বেরোতে লাগে। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে এরকম ভাবে কোন বিলালের কথা বলি বিলাল আযান দিত, বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের কণ্ঠস্বর আমাদের ভালো লাগে না, বিলালকে আযান দেওয়া থেকে মানা করে দেয়। আল্লাহ নবী কি বলেছিলেন ও সাহাবীরা শুনে রেখে দাও আমার বিলাল কোন বিলালের কথা বলি বিলাল আযান দিত, এরা কোনোভাবে বিলালকে মানা করে দিলেন। পরের দিন ফজরের টাইম হয়ে গেল, মদিনা মসজিদে বিলাল আযান দিতে আসে না, কে আযান জানা দিবে? আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হে জিবরাইল
চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিড়ালের রাজাটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি কোন বিড়ালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবা ছাদে তুলে দিও এই বিলাল কাবা ছাদ টুটি যাও কাবা ছাদ টুটি জিয়া যাও হযরত বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে কাবা থেকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসে দিয়েছি মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আমি বিলালকে কাবা ছাদে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরত বিলাল তুমি কি আমি নবী আমার দেখতে পারছো না আমার দিকে ফিরে আজান দাও আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে সেই বিলাল তাহলে ভাবো এখন সাহাবারা চলে গেলে নবীর কবরে গেলে নবীর কবরে গিয়ে এরকম ভাবে কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকে জোরে বলবে না নূর সাহাবীরা নবীকে কবর থেকে তুললেন নবী কবর থেকে উঠে বলছে বাবা সাহাবীরা আমার মধ্যে কোথায় সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এখনো তাদের কবর থেকে তোলা হয়নি আল্লাহ নবী বলছে এই ব্যাপার চলে যাও আমার সাহাবীরা যাও হুজুর তাদেরকে কবর থেকে তোলা হয়নি আল্লাহ নবীর মন খারাপ সাহাবীরা জিবরাইল আমিন নবীর কাছে আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ হাবিবের মন খারাপ ব্যাপারে আল্লাহ নবী বলছে কি হয়েছে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ উম্মতের ব্যাপারে আল্লাহ বলছে হাবিব জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দেব জিবরাইল নবীর কাছে চলে হুজুর ৭০,০০০ কে আল্লাহ বিনা হিসাবে নাজাত দিবেন নবী বলবে এতেও মন ভরে যাও আরেকটু বাড়িয়ে দিয়েছো জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ ৭০,০০০ মন ভরে জিবরাইল চলে যাবে আল্লাহ যাও ৭০,০০০ এর এক একজন ৭০,০০০ করে নাজাত নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাত পাবে বলবে না 4,90,00,000 আছে তাহলে মানার মতো মানে না চতুর্থ নাম্বার নবী উম্মতের চিন্তা করে কেমন চতুর্থ নাম্বার কিয়ামতের দিন সব নবী যারা গুনাহগার হবে তাদের হাতে আগুনের বেড়ি পরানো হবে পূর্বের যুগের নবীর উম্মতদের হাতে আগুনের বেড়ি পরাবে তাদের গলায় আগুনের শিকল পায়ে আগুনের চেন কিন্তু আমরা নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না তাদের হাতে আগুনের বেড়ি পরাবে না পায়ে আগুনের চেন দেবে না মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা আল্লাহ বলবে মালিক চুপ কর এরা আমার হাবিবের উম্মত আরেকটু জোরে বলা গেল না আরে সেই নবীকে আমরা দিল থেকে ভালোবাসবো বলো ইনশাআল্লাহ জোর করে বলো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেন ভাইরা তরুণেরা আরে নবীকে ভালোবাসতে গেলে আগে অন্তরকে ঠিক করতে হবে আরে হানা অন্তর আমাদের অন্তর ৩ প্রকার কয় প্রকার ৩ প্রকার এই শুনছো তার আগে এই কথাটা আগে বলি দুটো একটা কথা বলে নি এখন বলো পৃথিবীর অবস্থা ভালো না খারাপ কিন্তু পৃথিবী ভালো না খারাপ পৃথিবী ভালো পৃথিবীর অবস্থা খারাপ খবর নিয়ে দেখো ১৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল খবর নিয়ে দেখো এই পৃথিবীতে এরকম ভাবে খবর নিয়ে দেখে এই পৃথিবীতে ১৫০০ বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিলেন খবর নিয়ে দেখো ৪ খলিফায়ে রাশিদিন এসেছিলেন সিয়াসাত ৬ ইমাম এসেছিলেন ৪ মাযহাবের ইমাম এসেছিলেন আল্লাহর ওলি মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কিবলা আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আল্লামা হাজার আসকালানি আল্লামা জুনাইদ বাগদাদি আল্লামা বড় আব্দুল কাদের জিলানী খাজা গরিবে নামাজ দাদা হুজুরের পাঁচ খলিফার টুকরা বসিরাতে আল্লামা হুজুর ভিন্ন গোল জমিনে আমার নানাজি হুজুর এই
পৃথিবীতে এসেছিলেন। জোরে বলো বলো বলো, একটু জোরে হবে না? আরে এটা কি আলাদা আলাদা না? আগে আগে কিছু আল্লাহ নবীরা